শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। মিছিল পূর্ব সমাবেশে হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন আন্দোলনকারীরা। এদিন দুপুরে শাহবাগ চত্বরে জুমার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে ওসমান হাদী সহ জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া ওসমান হাদী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিল করে ডাকসু। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকা পরিপূর্ণ হয়ে যায়। নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বর। এ সময় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে সক্রিয়। তারাই হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাই মিলে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ। হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এই ঘটনার বিচার না হয়, ভারত থেকে যদি এই আসামিদেরকে ফেরত না আনতে পারে, এই সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদীকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। দেশের সব ছাত্র জনতাকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।